মাহমুদ, ট্রাইব্যুনালে কোন কোন আসামিকে হাজির করা হয়েছে আর সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে? ফয়সাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দুটি মামলায় দুইজন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলাটি রয়েছে সেই মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয়েছে। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে জুলাই আন্দোলনে, সেই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা তাকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের মতো যে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে, সেখানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের দুইজন চিকিৎসক এবং জুলাই আন্দোলনে আহত এবং শহীদ দুইজনের স্বজন, এই মোট চারজন কিন্তু আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এবং এই একটু পরেই কিন্তু এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে ১৯ জন সাক্ষী শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এর ভিতরে গতকালকেও আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক সহ ৩ জন সাক্ষ্য দিয়েছেন এবং এর আগে আমরা দেখেছি যে জুলাই যোদ্ধা একজন সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনা যখন হাসপাতালে তাদেরকে দেখতে যান জুলাই আন্দোলনের সময়, তখন তিনি চিকিৎসকদেরকে নো ট্রিটমেন্ট নো রিলিজ বলে হুঁশিয়ারি করেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে আরেকজন নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক তিনি কিন্তু এই বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তিনিও আদালতে এসে জানিয়েছেন যে ডিবির কর্মকর্তারা হাসপাতালে যায় এবং গিয়ে তাদেরকে বলেছে যে চিকিৎসা নিয়ে কোনো ধরনের অতি উৎসাহী মনোভাব দেখানো যাবে না এবং কাউকে রিলিজ করা যাবে না। তো আজকের যে চিকিৎসক যারা আসবেন, দুইজন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক, তারা বর্ণনা করবেন জুলাই আন্দোলনে কি ধরনের তাদের ভূমিকা ছিল বা তারা কি দৃশ্য দেখেছেন তাদের হাসপাতালটিতে। আমরা জানি যে অসংখ্য মানুষ কিন্তু গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, ১৫০০র বেশি মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে। তো যারাই সাক্ষ্য দিতে আসছেন সবাই কিন্তু শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ জড়িত যারা রয়েছেন তারা সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। ফয়সাল।